খেতে ভালো লাগে না? তো চলো তোমাদের জন্য নিয়ে এলাম একেবারে অনুষ্ঠান বাড়ির মতো পটলের তরকারি। তো রেসিপিটি ঝটপট দেখে নাও। তো এখানে আমি প্রথমেই 500 গ্রামের মতো আমি কিন্তু পটল নিয়েছি। পটলগুলোকে এভাবে কিছুটা কিছুটা অংশ করে আমি কিন্তু ছাড়িয়ে নিলাম এবং পটলগুলো সম্পূর্ণভাবে ছাড়িয়ে নেওয়ার পর পটলগুলো এবং তার সাথে কিছুটা আলু দুটুকরো করে বড় বড় করে কেটে নিলাম। এখানে নিয়েছি আমি একটা রুই মাছের মাথা, তোমরা কাতলা মাছের মাথাও কিন্তু ব্যবহার করতে পারো। তো প্রথমেই আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব, ভালোভাবে উল্টে পিল্টে মাছের মাথাগুলোকে ভেজে নেওয়ার পর সেগুলোকে আমি তুলে নেব এবং সেই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যেহেতু বড় বড় করে কেটেছি আমি, তো সেহেতু কিন্তু ভালোভাবে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। আলু ভাজা আমার এখানে হয়ে গেছে। তারপরে সেই কড়াইতেই আমি পটলগুলোও কিন্তু ভেজে নেব। পটলগুলো কিন্তু আমি বড় বড় করে দুটুকরো করে করে কেটেছি। তোমরা কিন্তু ছোট ছোট করে পটল কাটবে না। পটল এখানে ভালো করে নেড়েচেড়ে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। পটল ভাজা আমার এখানে হয়ে গেছে, তাই পটলগুলো আবার আলাদা করে কিন্তু তুলে নিলাম এবং সেই কড়াইতেই আবার কি করব, জিরে ফোড়ন দিলাম, তারপর তেজপাতা দিয়ে দেব এবং সামান্য একটু গোটা গরম মশলা। তারপরে ওগুলো গরম হয়ে এলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও যখন ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজার পর একটু নরম হয়ে এলে দিয়ে দেব আমি টমেটো এবং টমেটো আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়ার পর দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা। এরপরে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং লঙ্কা গুঁড়ো। তার সাথে সামান্য একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড মির্চ। মাথাটা দিয়ে দেবার পর ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে এবং এখানেই কিন্তু আমি মাছের মাথাগুলো ভেঙে দেব, কারণ পটল আলু দিয়ে দেওয়ার পর মাছের মাথাগুলো কিন্তু ভাঙতে অসুবিধা হবে এবং তরকারিও ঘেটে যেতে পারে। মাছের মাথা কষানো হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আলুগুলো আমার এখানেই অর্ধেকের ওপরে সেদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম পটলগুলো দিয়েও এভাবে কিন্তু আবার ভালোভাবে আমি কষিয়ে নেব, যাতে পটলের ভেতরে ভালোভাবে মশলা কিন্তু ঢুকে যায়। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিলে কিন্তু রান্নায় কিন্তু টেস্ট কিন্তু আলাদাই আসে। তো এখানে ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, তাই সামান্য পরিমাণ জল দিলাম, কারণ এটা আমি খুব বেশি ঝোল করব না, গায়ে মাখা করব। তো জল দিয়ে দেওয়ার পর এটা আমি ফুটতে দিয়ে দিলাম গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে এবং এটা আমার প্রায় হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা দিয়েও ভালো করে মিশিয়ে আমি নেড়ে চেড়ে রেখে দিলাম। এটা কিন্তু আস্তে আস্তে গ্যাস কমিয়ে শেষের দিকে করবে। তরকারি কিন্তু দেখো আমার প্রায় হয়ে এসেছে এবং সামান্য আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। গ্যাস বন্ধ করে এরপরে আমি তরকারিটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর বের করার পর দেখো কত সুন্দর রং এবং কালার এসেছে। তো আমি তো ভাত বেড়ে নিয়েছি, তোমরাও ঝটপট রেসিপিটা বানিয়ে নাও এবং বাড়িতে গেস্ট এলে অবশ্যই বানিয়ে খাইও, নাম অবশ্যই পাবে।